বন্ধুরা, আজকে বানিয়ে নিলাম লাউ আর মটরশুঁটি দিয়ে মুগ ডালের রেসিপি। পুরো ভিডিওটা দেখবে। দারুণ স্বাদের মুগ ডাল, না বানিয়ে খেলে বুঝবে না। যতটুক মুগ ডাল রান্না করব ততটুক ডাল নিয়ে নিলাম। ডালগুলি ভেজে নেব। ডালগুলি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ডালগুলি ভেজে নেব, সামান্য কড়া করে ভেজে নেব। ডালটা ভেজে নিয়েছি, জল দিয়ে দেব। হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, ডালটা ধুয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দেব। ডালটা ধুয়ে নিয়েছি, হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলি ডাল দিয়ে দিয়েছি। ডালের মধ্যে অল্প লবণ দিয়ে দিলাম। ডালের ফেনাগুলি কেটে দিচ্ছি। ডালের ফেনাগুলি কেটে দিয়ে ডালটা সিদ্ধ হতে দিলাম। ডালের মধ্যে সামান্য হলুদ দিয়ে দিলাম। ডালটা সিদ্ধ হতে হতে লাউটা কেটে নেব। এই মটরশুঁটি থেকে কিছু মটরশুঁটি নিয়ে খোসাটা ছাড়িয়ে নেব, আর এই লাউটা থেকে কিছুটা লাউ কেটে নেব। লাউগুলি কেটে নিয়েছি, এরকম সাইজে রেখেছি। তোমরা যেরকম সাইজে রাখতে চাও সেরকম সাইজে রেখে দেবে। মটরশুঁটিও খোসা ছাড়ানো হয়ে গেছে। লাউটা ধুয়ে নিয়েছি, সামান্য লবণ মেখে রাখবো। ডালটাও সিদ্ধ হয়ে গেছে। 2টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে সরিষার তেলটা দিয়ে দিলাম। ফোড়নের জন্য নিয়ে নিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর 2টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে প্রথমে জিরেগুলো দিয়ে দেব। জিরেটা হালকা ভাজা হয়ে গেলে শুকনো লঙ্কা, তেজপাতাটা দিয়ে দেব। জিরেটা ভাজা হয়ে গেছে, শুকনো লঙ্কা, তেজপাতাটা দিয়ে দিলাম। ফোড়নটার মধ্যে চিড়ে রাখা 2টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরকম কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিলে ফ্লেভারটা ভালো আসে। লাউগুলি দিয়ে দিলাম। সবগুলি লাউ দিয়ে দিলাম। মটরশুঁটিটাও দিয়ে দিলাম। লাউ আর মটরশুঁটি হলুদ লবণ দিয়ে ফোড়নটার সাথে হালকা ভেজে নেব। হলুদটা দিয়ে দিচ্ছি, লবণটাও দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে হালকা ভেজে নেব। আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। লাউ আর মটরশুঁটি হালকা ভেজে নিয়েছি, বেশি কড়া ভাজার দরকার হবে না। মুগ ডালটা দিয়ে দেব। মুগ ডালটা দিয়ে দিচ্ছি। বেশি ঘন হয়ে গেলে গরম জল ব্যবহার করে নিতে হবে। আমি অল্প গরম জল ব্যবহার করে নিয়েছি। লাউ আর মটরশুঁটি সিদ্ধ হওয়া পর্যন্ত ডালটা ফুটিয়ে নিতে হবে। বেশি হলুদ ব্যবহার করলাম না। ডালের মধ্যে আরেকটু লবণ লাগলো, দিয়ে দিলাম। লাউ আর মটরশুঁটি সিদ্ধ হওয়া পর্যন্ত ডালটা ফুটিয়ে নিচ্ছি। লাউ আর মটরশুঁটি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তোমরা ঘি দিতে চাইলে ঘি দিয়ে দেবে, আমি দিইনি। এমনিতে দারুণ স্বাদ হয়ে গেছে, বানিয়ে খেয়ে দেখবে। একটা পাত্রে ডালটা নামিয়ে নিচ্ছি।
সবগুলো ডাল একই পাত্রে নামিয়ে নিলাম। দেখো, লাউ আর মটরশুঁটি দিয়ে মুগ ডাল দারুণ খেতে হয়েছে। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।